জিহাদের ময়দানে গিয়েছেন। যায়েদ বিন হারেসাকে কোপায় মেরে ফেললো কাফেররা, আব্দুল্লাহ বিন রাওয়াহাকে কোপায় মেরে ফেললো। তৃতীয় পর্যায়ে দায়িত্ব নিয়েছেন জাফর বিন আবি তালেব। সংক্ষেপেই বলছি, ডান হাতে বসানো হলো কোপ, ডান হাতটা কেটে পড়ে গেছে। বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরছে, বাম হাতে কোপ দিল, বাম হাত কেটে পড়ে গেল। বাহু দিয়ে ধরলো কালেমার পতাকা, পথ পথ করে উঠতেছে, বাহুর উপরে কোপ দেওয়া হলো, লুটায় পড়ে গেল, দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখলেন। এমন ভাবে কোপানো হলো, একটা না দুইটা না 92টা তরবারির কোপ জাফর বিন আবি তালেবের গায়ের উপরে বসানো হয়েছিল। আল্লাহু আকবার। ওহির মাধ্যমে নবীজির কাছে সংবাদ পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে। একটা না 92টা তরবারির কোপ দেওয়া হয়েছে, গাল, এই বুক, পিঠ সব কেটে একেবারে চৌচির হয়ে গেছে, রক্তক্ষরণ হয়ে মারা গেছে। নবীজির এই দৃশ্যপট ওহী মারফত দেখে মনটা খারাপ। নবীজি তো মসজিদে নববীতে বসা, যুদ্ধ হচ্ছে জর্ডানে। আল্লাহর নবী হঠাৎ আকাশের দিকে তাকায় বলছেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো দেখলাম না, কাকে আপনি সালামের জবাব দিলেন? আল্লাহর নবী বললেন, মুতার প্রান্তরে আমার 3 জনই শহীদ হয়েছে সেনাপতি। আল্লাহ তাআলা তাদের শাহাদাতে এমন খুশি হয়েছেন, আমার জাফরের শরীরে 92টা তরবারির কোপ দেওয়া হয়েছে, 2 হাত কেটে পড়ে গেছে, কালেমার পতাকা ধরে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, ওই 2 হাতের জায়গায় জান্নাতি পাখির 2টা বাহু লাগায় দিয়েছে। জাফরকে হাজার হাজার ফেরেশতা সম্বর্ধনা দিয়ে জান্নাতে নিয়েছে। যখন জান্নাতে যাচ্ছিল, আমি নবীকে এই জায়গায় সালাম দিয়ে জান্নাতে গিয়েছিল। আল্লাহু একটাবার কল্পনা করেন তো, আজকে খাটুরা বাজারের মাহফিলে যদি নবীজি থাকতো, আর যদি এরকম বলতো, দাঁড়াও, ভারতে গিয়ে যুদ্ধ করতে হবে কলকাতায়, এই আব্দুল্লাহ দাঁড়াও, দাঁড়া, বলবো, আল্লাহ নবী, আমার তো ওই মেয়ের দাখিল পরীক্ষা। কথা কোন না কেন, তুমি দাঁড়াও, আল্লাহ নবী, আমার তো দোকানের ওই ধান চালগুলা কি ধান পেকে গেছে ক্ষেতের ভিতরে, ধান না কেটে কিভাবে জিহাদে যায়? বাঙালির হাত হচ্ছে 3টা, ডান হাত, বাম হাত, অজু হাত। আর সাহাবীরা একদিকে ঈমান, আর একদিকে হচ্ছে দুনিয়া। দুনিয়ার সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী, আপনার নবী যেদিন মদিনায় থেকে, মদিনায় আসলো মক্কা থেকে, পিচ্ছি পিচ্ছি 2টা পিচ্ছি এসে নবীজির হাত ধরে এভাবে বলতেছে, কি গো, কোত্থেকে আইছেন আপনি? ছোট বাচ্চা আছে না, একটার বয়স 8 বছর আর একটার বয়স 10 বছর। অনেক সময় মুসাফির দেখলে ছোট বাচ্চারা যায় তাকায় থাকে, দাদা কোত্থেকে আইছেন? নবীজির কাছে এই বাচ্চা 2টা যায় বলছে, আপনি কোত্থেকে আইছেন? আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি কোত্থেকে আইছেন? আমি মক্কা থেকে এসেছি। একবারে চলে এসেছেন? হ্যাঁ। আপনারা দেখলাম সব মানুষ সালাম কালাম দিল, সম্মান ইজ্জত করলো, নিজের জায়গা ছেড়ে আপনি এত দূরে আসলেন কেন? বাবা, আমাকে জালেমরা জুলুম করে অত্যাচার করে মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনার মতো ভালো মানুষকেও তাড়িয়ে দিয়েছে? ছোট্ট বাচ্চা বলতেছে 2 জন। হ্যাঁ, তাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বেশি জুলুম করেছে কে? আবু জেহেল। আল্লাহ নবী বললেন, শোনো শোনো, আমার সবচেয়ে বেশি জুলুম করেছে, শত্রু যে বেশি, সে হচ্ছে আবু জেহেল, সে আমার উপর অত্যাচার বেশি করেছে। ছোট্ট 2 জন ভাই নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাইরে হয়েছে, একটা আরেকটা চোখের দিকে তাকায়, ভাই রে, কোনোদিন যদি আবু জেহেল পাইতাম, সেদিন পর একদিন আমগো একদিন। আল্লাহু আকবার বলেন না। বয়স কত? একটার 8 আর একটার 10। কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক পড়ছে। কানা, ল্যাংড়া, লুলা, বোভা, অন্ধ, বধির যা আছে গোটা মদিনা প্রত্যেকটা বাড়ি থেকে যায় নবীজির কাছে হাজির। ল্যাংড়াইতে ল্যাংড়াইতে থুথুরা বুড়াও যায় হাজির। নবীজি তাকায় বলতেছে, কি গো, তোমরা কিসের জন্য আসছো? আল্লাহ নবী বদরের যুদ্ধের জন্য সৈন্য খুঁজেছেন, সেনাবাহিনী খুঁজেছেন, ছাত্ররা যেমন খুঁজেছিল, আমার আল্লাহ নবী ওরকম খুঁজেছিলেন। ল্যাংড়া, লুলা, কানা, বোবা, মহিলা, যুবক সব এসে হাজির। আল্লাহ নবী বললেন, জিহাদের ময়দান আবেগের জায়গা না, শক্তি সামর্থ্যবান পুরুষদেরকেই কেবল জায়গা দেওয়া হবে। যারা ন্যাংরা, বুবা, তারা সব পাইবা, আসছো, তোমরা বামে চেপে যাও। আল্লাহু আকবার। সিরিয়ালে দাঁড়াইছে। ওই 2 ভাই গিয়েছে বাড়িতে, যাওয়ার পরে দেখে মা কান্দে, দরজা নক করছে, মা বের হয়েছে। মা, কান্দেন কেন? বাবারে, প্রত্যেকটা ঘর থেকে একজন একজন করে পুরুষ গিয়েছে। আজকে তোর বাপ যদি জীবিত থাকতো, তোর বাপটাও নবীজির কাছে হয়তো বা জিহাদের শরীক হওয়ার জন্য যাইতো। মা, আব্বা জীবিত নাই, কি হয়েছে? পারমিশন আমাদেরকে দাও, আমরা নবীজির সাথে জিহাদে যাইতে চাও। বয়স হচ্ছে 8 আর 10। আল্লাহু আকবার। মা কান্দা বন্ধ করে দিয়ে চোখের পানি মুছে বলতেছে, বাজান রে, এতদিনে মনে হচ্ছে পেটটা সার্থক হয়েছে, তোদের মতো 2টা সন্তানকে আমি আমার গর্ভে ধারণ করেছি। আল্লাহু আকবার বলেন না। নবীজির কাছে গেলে সব সাহাবীরা সিরিয়াল ধরে দাঁড়ানো। বড় ভাই বলতেছে, ছোট ভাই তুই পিছনে যা, 4-5 জনের পরে, আমি একটু সামনে থাকি 3 জনের পরে। 2 পায়ের ওপরে আঙ্গুলে ভর করে একটু পাটার উঁচু করে লম্বা হয়ে এভাবে দাঁড়াইছে।
পায়ের পাতার উপরে ভর করলে একটু লম্বা হয় না ছোট মানুষ। নবীজি একবার চেহারার দিকে তাকাই, পায়ের দিকে তাকাই, বাবা কেন এসেছো? আল্লাহ নবী জিহাদে যাবো এই জন্য এসেছি। তুমি ছোট মানুষ কি জিহাদ করবা? আবেগের জায়গা না, যাও বাড়িতে যাও, মায়ের কাছে যাও। আল্লাহ নবী কোন মায়ের কাছে যাবো? তোমার মায়ের কাছে যাও। মাই তো বিদায় দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বলবেন না। আল্লাহ নবী কার কাছে যাবো? মায়ের কাছে। মাই তো বিদায় দিয়েছে। আল্লাহ নবী এই জন্য এসেছি। তোমার মা তোমার এই ছোট বয়সে ছেড়ে দিয়েছে? হ্যাঁ ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী চিন্তা করলেন এই মা যেন তেন মা না, এই মা সোনার খনি জন্ম দেওয়ার মা, ঠিক না? নবীজি পাঠিয়ে দিলেন, যা তোর কবুল করা হলো। বুড়া বুড়া মানুষ বাঁকা চোখে তাকায় রয়েছে, আঙ্গ নিল না আর পিছিয়ে নবীজি কি লেগে নিল? কথা বলার সুযোগ আছে। সুবহানাল্লাহ কন না। আহা, 3 জন পরে ছোটটা আইছে, বয়স কত? 8 বছর। কি তুমি কোত্থেকে আইছো? আল্লাহ নবী বড়টার ভাই, আমি ছোট। ওটার অনুমতি দিছি, তোমার অনুমতি নাই, বাড়িতে চলে যাও। কেন? ও অনুমতি পাইলে আমি পাবো না কেন? মায়ের কাছে যাও। মাই তো এখানে পাঠিয়ে দিয়েছে। নবীজি বললেন এই আবেগের জায়গা না, বাড়িতে যাও। 7 বছর 8 বছরের পিচ্ছি, তুমি কি জিহাদ করবা? আল্লাহ নবী পিচ্ছি বলেন না, ঝাল আমার বেশি আছে, বড়টা আমার লগে পারে না, লাগায় দেন কুস্তিতে, যদি না পারে আমরা জিহাদে নিয়েন না। আল্লাহু আকবার বলেন না। ছোট হইলো শক্তি আছে। নবীজি বলতেছে সত্যি নি? হ্যাঁ। বড়টারে ডাকছে, এদিকে আয়, ছোটটার সাথে একটু লাগ দেখি। ছোটটা তো আসলেই পারবে না। যেটা পারবে এটারে জিহাদে নেব। ছোটটারে যেমনি লাগাইছে, বড়টার কানে যায় বলতেছে, ভাইরে জীবনও তো তোর লাগে পারতাম না। ফিস ফিস করে বলতেছে, ধাক্কাটা মারলে নিচে পড়বি, তোরে আমি যাইতে ধরবো, ভাব দিবি যে আমার শক্তি বেশি। দিছে যাতা পড়ে গেছে। নবীজিকে ছোটজন তাকায় বলছে, ইয়া রাসূলুল্লাহ পারমিশন কি আমি পাবো না? আল্লাহর নবী বলল, বড়টারও কবুল করা হয়েছে, তোরাও কবুল করে নিলাম, চল জিহাদের ময়দানে যুদ্ধ হবে, খেলা হবে। আল্লাহু আকবার বলে। জিহাদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, পাগল। আর আমাদের রাষ্ট্রে নবীর স্বার্থ নিয়ে, আল্লাহর স্বার্থ নিয়ে যদি মিছিলে ডাকা হয়, অনেক পোলাপান একটা পটকা ফুটলে লুঙ্গি খুলে থেকে পালে আসে। কথা কন না কেন? আবার বলে ভয় করি না, বুলেট বোমা। তুই তো পটকারেই ভাই, ভয়ে লুঙ্গি খুলে থেকে চলে গেছিস। বুলেট বোমা আবার ভয় পাস না কেন? এরকম মুজাহিদ তাকান, পিচ্ছি 2 জন গেছে বদরের ময়দানে, ছোট ছোট 2টা তরবারি নিয়ে, খালি ঘুরে এদিক সেদিক। পাইছে কারে? চাচারে, আব্দুর রহমান ইবনে আউফ রে। কারে? আব্দুর রহমান ইবনে আউফ। চাচা আপনি মক্কার মানুষ, এ আবু জাহেল্লা কোনটা গো? কথা বোঝেন নাই? প্রথমেই টার্গেট 6, ছক্কা 4-6, খুচরা খাসরা কাফের মাইরে হাত নাপাক করতে যাচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? চাচা আপনি মক্কার মানুষ, আবু জাহেলকে তো আমরা জীবনে দেখিনি। ছোট 2 ভাই আইসি জিহাদের ময়দানে, আমরা আইসি মূলত ওর সাইজ করার লাগে। চাচা আবু জাহেল কোনটা? আমরা তো চিনি না। কই ও যে পাহাড়টা দেখতে পাচ্ছ, দেখো তর্জন গর্জন দিচ্ছে। আবু জাহেল আবার তলোয়ার নিয়ে, ওই যে সেনাবাহিনী সামনে আছে তো, সিকিউরিটি গার্ড। আয় কে আসবি, আজ খেলা হবে মনে করেন একটু ভাবসাব নিয়ে, যে একবারে কল্লা ফেলায় দেবে, গর্দান আলাদা করে দেবো, বউ বাচ্চাকে একবারে শেষ করে ফেলবে, এই সেই খুব লেকচার মারতেছে। ভাতিজা এই যে 2 চাচা, এই ছোট বাচ্চারে চাচাই বলতেছে ওইটাই আবু জাহেল। 2 ভাই বলতেছে কেমনে যাবো? চল দেখি ফাঁক ফোকর দিয়ে ঢোকা যায় কি। ভাই ছোট 2 জন না, সিকিউরিটি গার্ড খেয়ালও করেনি, পায়ের ফাঁক ফোক দিয়ে কেমনে যেন ভিতরে ঢুকে গেছে। ঢুকার পরে তরবারি দিয়ে যে মারবে, হাতে পায় না, ছোট মানুষ না, বড়টাই কয় ওপরে মেরে কি হবে, ঘোড়ার পা 2টা কাটতে দেয় না, তাহলেই তো খেলা খতম হয়ে যাইবে। আবু জাহেল্লা পড়বে, যা ঘটনার আমরা ঘটাবো। ওপরে না মেরা ঘোড়ার পায়ের উপরে কব দেওয়া হলো, ঘোড়া থেকে আবু জাহেল নিচে পড়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কপালের চুলগুলোকে ধরে এইভাবে কল্লার উপরে দেওয়া হলো, দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবে। শেষ, আবু জাহেল ফিনিশ। বড় ভাইয়ের হাতের উপরে কোপ দেওয়া হয়েছে, হাতটা ঝুলে পড়ে গেছে, কেটে পড়ে যায় না, চামড়াটা হাতের সাথে লেগে আছে। এই হাত নিয়ে চামড়া দিয়ে ঝুলতেছে, কিভাবে সামনে আগায়। এটা নিয়ে তো যুদ্ধ করা যায় না, যুদ্ধ করা যায় না, যুদ্ধ করা যায় না। মাজ এই হাতটাকে বাম পায়ের নিচে রেখে টান দিয়া চামড়া ছিঁড়ে তারপরে কাটা হাত দিয়ে জিহাদ করেছে। বলেন আল্লাহ। সেই ইসলাম পেয়েছি আমরা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এমনি এমনি বাংলার জমিনে ইসলাম আসে নাই। এই ইসলাম এসেছে অনেক রক্তের বিনিময়ে। সেই অর্জিত ইসলাম নিয়ে যারা বন্ডামি করবে তাদেরকে বাংলার জমিনের মুসলমান ছাড় দিবে না, ছাড় দিবে না। বেশি সময় নেব না, আর 15-20 মিনিট সময় দিবেন না ইনশাল্লাহ? দিবেন না?
তাকান, আজকে মায়েরা সন্তান জন্ম দিচ্ছে, কিন্তু সন্তান সতের চাইতে অসৎ হচ্ছে বেশি। কথা কয় না? মাঝ মজের মা জিহাদের ময়দানে ছোট্টবেলায় ছেড়ে দিয়েছে, আর আমার মা বোনদের পেট থেকে আল্লাহর ওলি কেন বাইর হচ্ছে না? কারণ একটাই, সারাদিন সিনেমা নিয়ে পড়ে থাকে, সারাদিন মোবাইলে চ্যাটিং ফ্যাটিং ফেসিং নিয়ে পড়ে থাকে। ঠিক কেনা? মহিলা প্যান্ডেল আছে আছে না? আমি মা বোনদেরকে বলবো কয়েকটা কথা, প্লিজ। আপনার পেটটা হচ্ছে একটা স্বর্ণের খনির মতো। এই পেট থেকে মিজান আজহারি বাইর হয়, এই পেট থেকে আল্লামা সাইদি বের হয়, এই পেট থেকে আল্লাহর ওলিরা বাইর হয়, এই পেট থেকে মুফতি শফি রহমাহুল্লাহ বাইর হয়, এই পেট থেকে জুনায়েদ বাবুনগরে বের হয়। সুতরাং এই পেটটাকে পবিত্র রাখতে হলে নাটক, সিনেমা, সিরিয়াল, অবৈধ কাজ, এই পেটটাকে পবিত্র রাখতে হবে, হালাল খাইতে হবে, পর্দার সাথে চলতে হবে, তাহলেই ছেলে মেয়ে আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা? সারাদিন আপনি নাটক সিনেমা দেখবেন আর ছেলে মেয়েকে আল্লাহওয়ালা বানাইবেন, এটা কোশ্চেন কালেও সম্ভব না। উজবেকিস্তান সফর ছিল আমার। কোরআনটা যদি বাংলার জমিনে থাকে কি লাভ দেখেন। উজবেকিস্তানে ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে আমি এসেছি সামারকান্দে এসে এক মসজিদে ঢুকলাম জোহরের নামাজে। দেখলাম সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করতেছে, পেছনে মোবাইল ফোন মানিব্যাগ রেখে। চিন্তা করলাম এতগুলো মোবাইল ফোন মানিব্যাগ রাখার কারণটা কি? পরে বুঝলাম নামাজে খুজু নষ্ট হবে, এই জন্য মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। কতক্ষণ পরে যার মোবাইল মানিব্যাগ শেষে নিয়ে বাড়িতে চলে গেল। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। ঠিক না? আমার দেশের মধ্যে মসজিদে মুসল্লির জুতা নিরাপদ না, আর ওই দেশের মধ্যে মোবাইল মানিব্যাগ মুসল্লির এগুলো নিরাপদ। কারণ একটাই, কোরআন আছে, চোর নাই। কোরআন নাই তো চোরের আখড়া তৈরি হবে। ঠিক না? তাহলে কোরআনটা যদি থাকে লাভ না ক্ষতি? অদরদের ভাইরা আমার, বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বললেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহর জন্য কেউ জান দেয়, কেউ মান দেয়। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের 2-3টা ঘটনা বললাম। আল্লাহর জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়েছেন। আমার দরদের ভাইরা, আপনাদেরকে আল্লাহর জন্য জান দেওয়ার, মাল দেওয়ার জন্য সর্বদা প্রস্তুতি নিতে হবে। মাল দেওয়ার মানুষ আছে, জান দেওয়ার মানুষ অনেকেই অভাব। ও প্রিয় ভাইরা আমার, বাংলার জমিনে আমার যে সমস্ত মুমিন ভাইরা আছে, বুঝে হোক না বুঝে হোক, অনেকেই কিন্তু কুফরি করে, অনেকেই কিন্তু শিরিক করে। এই বিষয়টা না বললে নিজের কাছে অপরাধী মনে হবে। অনেক মানুষ আছে মাজারে সিজদা দেয়, অনেক মানুষ আছে পীরের পূজা করে, অনেক মানুষ আছে কবর পূজা করে। এরকম লোক আছে না নাই? লা ইলাহা আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষ যদি শিরিক করে, তার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে 32 বছর 33 বছর নামাজ পড়ার পরে এমন কিছু মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা, রে এই মানুষগুলোর আমলগুলো যে কর। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়েছিল, রোজা করেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, আবার শিরকও করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে পেছন দিয়ে শিকল দিয়ে বেঁধে মানুষগুলোকে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। মানুষগুলো তখন বলবে, আল্লাহ, কি হইল এতদিন নামাজ পড়ে কি হইল? আল্লাহ বলবে, তুই যে নামাজ পড়েছিলি কোনো নামাজ আমি কবুল করি নাই, সব নামাজগুলোর আমল প্রতিদানগুলো নষ্ট হয়ে গেছে শুধুমাত্র শিরিক করার জন্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। অপ্রিয় ভাইরা আমার, 18 জন নবীর কবর আল্লাহ রাব্বুল আলামিন আমারে দিয়ে জিয়ারত করাইছে। আপনারা রমজান মাসে একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা, আর টিভিতে নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে ইফতারের আগে দেখাই। এই প্রোগ্রামটা করতে গিয়ে 1 জন না 2 জন না 18 জন নবীর কবর জিয়ারত করেছি। প্রিয় ভাইরা আমার, আপনারা নিজেরাই বলেন, নবীর কবরের দাম বেশি নাকি ওলির কবরের দাম বেশি? সবাইকে বলতে হবে, নবীর না ওলির? নূহ নবীর নাম শুনছেন না? লেবাননে ওনার কবরটা জিয়ারত করলাম। 72 হাত লম্বা কবরের উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাও, কবরের নবীর কাছে কোনো কিছু চাও না। আল্লাহু আকবার বলেন। চাইবো কার কাছে? আমার দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। অনেক মানুষ নামাজ পড়ে না কিন্তু মাজারে গিয়ে সিজদা দিয়ে পড়ে থাকে। অনেক মানুষ নামাজ পড়ে না, গাজাবাজি করে, নামাজ পড়ে না, জটা চুল নিয়ে বসে থাকে। এদের কাছে যাই আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। আল্লাহর জান্নাত গাজার নিচে না, আল্লাহর জান্নাত জটার নিচে না, আল্লাহর জান্নাত মাজারে না, কবরে না, আল্লাহর জান্নাত হচ্ছে মসজিদে কোরআনের নিচে। ঠিক না?
সুতরাং আবেগ দিয়ে ইসলাম চলবে না, বিবেক দিয়ে দলিল দিয়ে ইসলামকে চালাইতে হবে। আইয়ুব নবী, সালেহ নবী, হারুন নবী, সমস্ত নবীদের কবরে একই কথা লেখে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো নবীজি আপনি কি আমারে ভালোবাসেন? আম্মা জান আয়েশাকে নবীজি বললেন, আয়েশা খুব ভালোবাসে তোমারে। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো না আপনার স্ত্রী হিসাবে? নবীজি বললেন, কোন ফ্যাসিলিটির কথা? আল্লাহ রাব্বুল আলামিন কি আমার বিনা হিসেবে জান্নাত দিবে না? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা আমল নিয়ে কবরে ঢুকো, তাহলে নবী কবরের ময়দানে, হাসরের ময়দানে তোমার চিনবে। আমলহীন আয়েশা ফাতেমাকে আল্লাহর নবী কিয়ামতে চিনবে না। আল্লাহর নবী আয়েশাকে নিজেই কথা বললেন। আর আমার বাংলাদেশের মানুষ, কিছু কিছু মানুষ আর একজনের উপরে জান্নাতের দায়ভার দেয়। কমক জায়গার মুরিদ হয়েছি, সেই বাবাই আমার জান্নাতে নেবে, এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কেউ কারো কোনো উপকার আসবে না কিয়ামতের ময়দানে। বাপ সন্তানের কোনো উপকার আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। বাপ সন্তানের থেকে পালাবে, সন্তান বাবার থেকে পালাবে, বা সন্তানের থেকে পালাবে। আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, এক শ্রেণীর মানুষ দাঁড়াবে আল্লাহর আদালতের সামনে, দুইটা নেক আমল হইলে আজকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা নেক আমলের কারণে তাদেরকে জান্নাত দিচ্ছে না। মানুষগুলো এবার বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে অনেক কাজ করেছিলাম আল্লাহ আপনার জান্নাতের আশায়, আল্লাহ দুইটা নেক আমলের কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দিয়েন না। বাপ মা এই কিয়ামতের ময়দানে আছে, বাপ মার থেকে দুইটা নেক আমল নিয়ে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম আজকে তোর বাপ মা তোর জন্য একটা আমলের ব্যবস্থা করবে না রে গোলাম, যা 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 বাড়িতে, এই যা 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 জাহান্নামে চলে যা, বাপ মার কাছে কোনো যায় লাভ হবে না। না আল্লাহ একটু সুযোগ দেন, আমার বাপ মার কাছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নেক আমল আনার জন্য এই বান্দাকে সুযোগ দিবেন। বান্দা মায়ের কাছে যাবে, বাপের কাছে যাবে, বাপ সেদিন কোনো চিনবেই না সন্তানকে। মা বলবে, নারী ছেড়া ধন 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেই পেরেশান হয়ে আছি, আমি মুক্তি পাই কিনা। আমার নেক আমল থেকে তোরে একটা কেন দুইটা কেন কিঞ্চিত নেক আমল তোরে দিতে পারবো না। বলুন আল্লাহু আকবার। মার চাইতে বড় আপন এই দুনিয়ার জিন্দগিতে কেউ নাই। সেই মায় যদি আপনারা না চিনে, ও দরদের ভাই, কোনো পীর সাহেব, কোনো বড় হুজুর, কোনো মেজো হুজুর, কোনো ছোট হুজুর, কোনো আমির সাহেব আপনার জান্নাতে নিতে পারবে না। আপনার জান্নাতের সামান আপনারে অর্জন করে কবরে যাইতে হবে, ঠিক কিনা?